শুভ সন্ধ্যা। আমরা এখন সাদার্ন অ্যাভিনিউ দিয়ে হাঁটছি। আমার সাথে আছে মাস্টার সমদর্শন রায়, কলেজ স্টুডেন্ট। এবং আজকে আমরা যে বেরিয়েছি এই হাঁটার নানাবিধ উদ্দেশ্য আছে। যেটা প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে মনটাকে উৎফুল্ল রাখা। মনটাকে উৎফুল্ল রাখবার জন্য হাঁটাটা খুবই একটা উপকারী জিনিস। এক হচ্ছে কি দৈহিক কিছু পরিশ্রম হয়, মানসিক কিছু পরিশ্রমও হয়, এবং এই পরিশ্রমটা কিন্তু আমাদেরকে রিল্যাক্স করতে সাহায্য করে। মানসিক অবসাদ, মানসিক অস্থিরতা, বাড়িতে কোনো সমস্যা হয়েছে, ব্যবসায় কোনো সমস্যা হয়েছে, চাকুরি ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে, হতেই পারে। আজকে হবে, কালকে মিটে যাবে। আবার পুরুষ আরেক সমস্যা আসলেও আসতে পারে, সেইটাও তারপর দিন, তারপরে মিটে যাবে। কিন্তু আমরা এটা নিয়ে অতি চিন্তন করি। চিন্তা করাটা ঠিক আছে, চিন্তা মানুষ করবেই। আর মানুষের মনে একটু চাপ না থাকলে মানুষ কিন্তু সত্যি কাজ করে না। কিন্তু পরীক্ষার সময় চাপ না থাকলে, এই পরীক্ষাগুলো কেন? পরীক্ষাগুলো করা হয় একটু চাপ সৃষ্টি হয়, তাতে কিন্তু ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনাটা করে। এবার আমাদের দৈনন্দিন জীবনে চাপ আছে, সাংসারিক, ব্যবসায়িক, কর্মস্থলে চাপ আছে। এই চাপের জন্য আমরা সতর্ক থাকি, আমাদের কাজটাকে যথাসম্ভব ভালোভাবে, নিখুঁত তো করা সম্ভব না, কিন্তু যথাসম্ভব কম খুঁত নিয়ে করবার আমরা চেষ্টা করি। একে অপরের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য আমরা কিন্তু বজায় রাখবার চেষ্টা করি, ঠিক আছে? সুতরাং আমরা সংসারে কেউ আমাদেরকে কোনো কড়া কথা বলল, আমাদের কর্মস্থলে ব্যবসায়িক পার্টনার বা যাই হোক না কেন কড়া কথা বলবো, আমরা সেটা নিয়ে যদি অতি চিন্তন করতে থাকি, তাহলে কিন্তু আমাদের যেখানে সাদা এবং ভালোর মধ্যেই নিজের চিন্তাটাকে সীমাবদ্ধ রাখা উচিত, কারণ মাঝখানে ধূসরগুলো নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করা শুরু করি। এবার এই যে হাঁটতে আমরা বেরিয়েছি, এই হাঁটতে বেরোনোর জন্য কী হচ্ছে, আমরা কিন্তু নানাগুলো রং চারদিকে দেখতে পাচ্ছি। সেটা তার অন্যান্য পথচারীদের ড্রেসের রং হোক, ফুলের রং হোক, গাছের পাতা সবুজ রং হোক, অদ্ভুত স্নিগ্ধ পরিবেশে এই যে রঙের বৈচিত্র্য, সেটা কিন্তু ওই যে সাদা আর কালোর মাঝখানে অতিচিন্তনে যে ধূসর রঙগুলো আসে, সেগুলো কিন্তু একদম ধুয়ে মুছে সাফ করে দেয় এবং আমাদের মনটা অনেকটাই কিন্তু চাঙ্গা হয়ে যায়। সুতরাং হাঁটুন, অন্যদেরকেও হাঁটার জন্য অনুপ্রাণিত করুন, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব প্লিজ করুন, ছড়িয়ে দিন আমার এই ভিডিওগুলো, তাতে সমাজে সচেতনতা বৃদ্ধি যে কাজ, সেটা কিন্তু আমি সুচারুরূপে করতে পারব। আপনাদের এই সাহায্যটা একান্তভাবে প্রার্থনা। ধন্যবাদ।